ইবলিস কে ছিল? ইবলিস ছিল জিন জাতির একজন। সে আল্লাহর ইবাদতে এতটাই অগ্রসর ছিল যে ফেরেশতাদের সঙ্গে অবস্থান করার মর্যাদা পেয়েছিল। কোরআনে বলা হয়েছে, সে জিনদের একজন ছিল, ফেরেশতা নয়। সে ছিল জিনদের একজন। সে তার প্রতিপালকদের আদেশ অমান্য করল। সূরা কাহফ 50 নম্বর আয়াত। আল্লাহর আদেশ ও ইবলিসের অহংকার। আল্লাহ যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য। সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। তার যুক্তি ছিল, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। এই অহংকারেই ছিল তার পতনের মূল কারণ। অভিশাপ ও বহিষ্কার। আল্লাহর আদেশে অমান্য করার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো। সে তখন কিয়ামত পর্যন্ত সময় চাইল, যাতে মানুষকে বিভক্ত করতে পারে। আল্লাহ তাকে সেই সময় দিলেন পরীক্ষা হিসেবে। ইবলিস ঘোষণা করল, সে মানুষকে সত্য পথ থেকে সরাবে, মিথ্যা অহংকার, লোভ, হিংসা ও পাপের পথে ডাকবে। তবে আল্লাহর খাঁটি বান্দাদের সে বিভক্ত করতে পারবে না। নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। সূরা হিজর আয়াত নাম্বার 42। মানুষের জন্য শিক্ষা। ইবলিসের জীবন কাহিনী আমাদের শেখায়, অহংকার সবচেয়ে বড় ধ্বংসের কারণ। বেশি ইবাদত থাকলেও যদি বিনয় না থাকে, তা অমূল্যহীন। আল্লাহর আদেশের সামনে যুক্তি দাঁড়ায় করানো ভয়ঙ্কর। শেষ কথা, ইবলিস এক সময় আল্লাহর ইবাদতকারী ছিল, কিন্তু অহংকার ও অবদ্ধতা তাকে চিরশত্রুতে পরিণত করেছে। সে আমাদের শত্রু, এটা জেনে সতর্ক থাকা, ঈমান ও আমলের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াই হলো বুদ্ধিমানের কাজ।